এই তো ও তোমরা এসে গেছো। আরে বসো 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 বসো। রমা দাও এসব কি তাই? আরে না না আমার মিষ্টি তোর না ডায়েট আমার মিষ্টি কেন না না মিষ্টি আমরা না তোর ডায়েট করিস না 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 ঠিক আছে থ্যাংক ইউ এত মিষ্টি হোমা এরকম বললে হয় নাকি হ্যাঁ কুটুম বাড়ির লোক বলে কথা আন্টি তত্ত্বগুলো কোথায় রাখা হবে এখানে রাখো কি ব্যাপার মৌয়া খুব হলুদ খেলেছো হ্যাঁ ও বাড়িতেও খেলেছি আর এ বাড়িতে এসেও খেলেছি আচ্ছা বলছিলাম যে আমরা কিন্তু বেশিক্ষণ বসবো না অনামিকার সঙ্গে দেখা করেই বেরিয়ে যাব হ্যাঁ আমরা আসলে আমাদের বুঝতেই পারছেন আবার সন্ধ্যাবেলা দাদাকে টোপর মাথায় দিয়ে সেখানে তো নিয়ে আসতে হবে অনেক অ্যারেঞ্জমেন্টস বাকি দিদিভাই এর মধ্যে বিয়ের শাড়ি কোনটা ওই তো সব থেকে সুন্দর করে সাজানো যে থালাটা রয়েছে ওর মধ্যে আছে
অনু অনু তুই এরকম করছিস কেন? হ্যাঁ মা, বিয়ের শাড়িতে হার কি করে এলো? এটা কিসের হার? তুই শান্ত শান্ত মা, তুই এরকম করিস না, আমরা কেউ কিচ্ছু জানি না, তুই এরকম করিস না, তোর শরীর খারাপ হবে, তুই শান্ত হ। আমরা কিছু বুঝতে পারছি না কি হলো। মহুয়া, তুমি তো এগুলো সব নিজে দেখে এনেছিলে, তাহলে এসব কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না দাদা ভাই, আমি নিজে সবকিছু দেখেছিলাম কিন্তু তখন এসব কিচ্ছু ছিল না। বিশ্ব, ওদের ডাকো, ডাকো, ওদের বাইরে রয়েছে। বংশীদার, হ্যাঁ বংশীদাদের ডাকো। বংশীদা একবার ভিতরে এসো। হ্যাঁ দাদা বলো। এগুলো কি? হ্যাঁ বংশী, ওগুলো কি, কোত্থেকে এলো? স্পিক আউট, ওগুলো কোত্থেকে এলো? বলছি যে আমরা তো ওটা আনিনি দাদাবাবু। আমিও আনিনি। মানে আমরা কেউ ওটা। Shut up! রমা, এগুলো তুলে ফেলে দিয়ে এসো, একদম বাড়ির বাউন্ডারির বাইরে ফেলবে। অনু, অনু তোর তোর শরীর খারাপ লাগছে অনু? কি হয়েছে তোর? হ্যাঁ, এ তো বড় অমঙ্গলের ব্যাপার। বিয়ের তত্ত্বে এমন জিনিস, এ তো শুভ লক্ষণ না। এরপরেও তোমরা বলবে এই সব কিছু কাকতালীয়। না অনামিকা, এগুলো একদমই কাকতালীয় নয়। মা তো তোমাকে কাল সব বললো। আসলে তোমরা অনেকদিন এখানে ছিলে না, তো তোমরা জানো না এখানে কি কি হয়েছে। আর আমিও বিভিন্ন জায়গা থেকে আঁচ পেয়েছি। এই দোস্তিদারদের সঙ্গে রায়চৌধুরীদের যে সুসম্পর্ক, সেটাকে ওরা ভয় পাচ্ছে, আর সেই জন্যই ওরা ভয় দেখাচ্ছে। একদম ঠিক। অনু দেখ দেখ, তুই তো জানিস অনেকের মনে অনেক রকম জেলেসি থাকে, তারা মানুষের ভালোটা ভালোটা নিতে পারে না। তুই এত ভয় পাস না মা, তুই যদি এটাকে নিয়ে এত ভয় পাস তাহলে যারা ভয় দেখাচ্ছে তারা তো জিতে যাবে, তাই না বল? আরে এরা তো শুধু ওই পিছন থেকেই ভয় দেখাতে পারে, সামনে আসার দম নেই। তুমি সব ছাড়ো না অনামিকা, ইউ আর রক স্টার। আর কত মিথ্যে সান্ত্বনা দেওয়া হবে এই মেয়েটাকে। একটা কথা আমি বুঝতে পারছি না, এই মেয়েটার মাথায় কি কোনো বুদ্ধি নেই? দিদিভাই প্লিজ প্লিজ কিছু বলো না, তুমি তো দেখছো কি অবস্থা। তোমরা হয়তো সবাই ঠিকই বলছো, হয়তো তোমাদের সবার যুক্তি ঠিক, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা ভুল আছে, কোনো একটা সংকেত যা আমরা সকলে এড়িয়ে যাচ্ছি। তোমরা যাও, অনুকে সাজাতে হবে। দেখুন, যা ঘটেছে সবই অজান্তে ঘটেছে, কিন্তু ভুলটা তো আমাদেরই, কারণ এই সব কিছু তো আমাদের তত্ত্বেই পাওয়া গেছে। আমি 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 ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করবেন। এবার ছি, ক্ষমা চাওয়ার কি আছে? তবে হ্যাঁ, আমাদের কিন্তু আরো বেশি সচেতন হতে হবে, বিয়েতে আর যেন কোনো বাধা না আসে। একদম তাই। আচ্ছা এবার আমরা আসি, বুঝতেই পারছেন সন্ধ্যের মধ্যে বর এবং বরযাত্রী সহ আমাদের এখানেই আসতে হবে। মহুয়া চলো দাদা ভাই, চলে একের পর এক এত অঘটন ঘটে যাচ্ছে, তারপর সবাই মিলে উঠে পড়ে লেগেছে এই বিয়েটা দেবে বলে। বিরক্ত লেগে যাচ্ছে, আমার ভালো লাগছে না। দিদিভাই, তুমি একটা বিয়ে বাড়ির মধ্যে কেন এরকম আপসেট হয়ে আছো বলো তো? এত অনুষ্ঠান হচ্ছে, এত কিছু হচ্ছে, আর তুমি এত মুখ ভার করে আছো। তুমি প্রমিস করো তো,
তুমি এবার থেকে বিয়েটা এনজয় করবে, একদম তুমি মুখ ভার করে থাকবে না, তাই না? প্রমিস করো আমাকে। বলছিস আমাকে তুই তুই তো জানিস তুই আমায় কিছু বললে আমি সেটা না করে থাকতে পারি না। তোর মতো ভালো যদি সবাই হতো তাহলে তো। চলো। देखिए मैडम, अच्छी है ना मेहंदी? এতে তো কিচ্ছু লেখা নেই। কিছু তো একটা রহস্য আছে, আমি ধরতে পারছি না। কিন্তু আমি ধরতে পারছি না কেন? অনুর বস তো এখন বড় হতে চলেছে, তা অনুকে এখনো স্যার বলেই ডাকবে নাকি কি গো, হ্যাঁ গো, ও গো? না গো, বরং এতদিন অফিসে যে ঝামেলা হয়েছে অনু তার সুদে আসলে বাড়িতে শোধ নেবে, দেখিস। লালকুঠি, আপনি সব জেনে শুনে ওখানে বিয়ে করছেন ম্যাডাম? 12 বছর আগে লালকুঠিতে কি হয়েছে ম্যাডাম? কিছু বলবেন? এই, তুমি আমাকে গতকাল কি বলছিলে বলো তো? লালকুঠির ব্যাপারে 12 বছর আগে কি হয়েছিল বলো? লালকুঠি নিয়ে? কই না তো, আমার তো কিছু মনে পড়ছে না ম্যাডাম। আপনি মনে হয় কিছু ভুল করছেন। আমি কোনো ভুল করছি না, তুমি আমাকে বলছিলে। না তো ম্যাডাম। আমি কি তাহলে এখন মিথ্যে কথা বলছি? তুমি এখন কেন অস্বীকার করছো? তুমি আমাকে সেদিনকে কিছু বলার চেষ্টা করছিলে, তুমি বলো কি বলছিলে? কি হয়েছে? এই তুমি কিছু ভুল করেছো? না, ওই না, দেখি। ঠিক আছে, না, ঠিক আছে। কি করেছো বলো? নেহা, তুই যা, আমি দেখছি। ম্যাডাম আপনি বসুন, আপনি বসুন। রাগ করিস না অনু, বিয়ের টেনশনে তুই এমন করছিস। এই নাম্বারটা তো চেনা চেনা লাগছে। তার মানে কি ও ফোন করছে? কিন্তু আমাকে কেন ফোন করছে ও? সোজা হয়ে দাঁড়া না, এই তো বাস, পারফেক্ট। এটা পর। বাহ, দারুণ লাগছে ছোট ভাই, আস্তে যে দেখবে সেই। হয়ে গেছে? নামা নামা নামা। আমাকে সংসার যেন হয়ে গেছে, এখন তো খুব ভালো লাগবে। ভালো লাগছে। কে বলবে ওর বিয়ে? মুখটা বাংলার পাঁচের মতো করে আছে, কোনো এক্সাইটমেন্ট নেই শরীরে। এই যে আমাদের নিদ বর কিন্তু রেডি। যাক, আজ অন্তত ধুতি পড়েছে, নালে ভূত সাজবে ভেবে হুড়ি পরেই বেরিয়ে যেত হয়তো। এই দেখো, আরে টুন বাবু, কি রে অনু, ফোনটা ধর। না, ঠিক আছে। অনু রেডি? কার ফোন? ধরছিস না কেন?
তোকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে অনু। এই দিনটা নিয়ে আমরা কত স্বপ্ন দেখেছি বলতো। বর কখন আসবে আন্টি? গোধূলি লগ্নে বিয়ে, বরেই এলো বলে আমি নিচে গিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট দেখছি। বারবার ফোন করছে কেন ও আমাকে? কি করব আমি? অনু, এখনো চিন্তা করছিস তো? মা, আমি একটু একা থাকতে চাই। থাক, তোমরা সবাই আমার সঙ্গে চলে এসো। অনুকে যখন ডাকবে তখন এসে আবার ওকে নিয়ে যেও। এসো। অনু, আমরা বাইরে আছি, ঠিক আছে? হ্যালো, কেন ফোন করেছো তুমি? উমা, আচ্ছা আজকের দিনে আমি ফোন করবো না তো কে ফোন করবে? তুমি কি ভেবেছিলে তোমার বাবার হাত দিয়ে টাকা পাঠিয়ে আমার মুখ বন্ধ করে দেবে? তুমি এখনো আমাকে চিনলে না? আমার মুখ অত সহজে তো বন্ধ হওয়ার নয়। তারপর তুমি বিয়ে করছো, আজকে তো আমাকে থামানো যাবে না অনামিকা। কি চাও তুমি? তুমি জানো না আমি কি চাই? দেখা করো আমার সাথে। আজকে আমার বিয়ে, আমি কি করে আজকে দেখা করব? প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। না 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 না, তুমি বোঝার চেষ্টা করো। তুমি না এলে আজকে আমি তোমার বিয়ের আসরে পৌঁছে যাবো, সেটা ভালো হবে তো? না 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 না, আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ, এটা করো না। তাহলে দেরি না করে চলে এসো। কেমন? টিং টং। হ্যালো হ্যালো, এর মধ্যে আমি কি করে বেরোবো? শিলি, আজকের দিনে আমার কারো থেকে কোনো অনুমতি নেওয়ার নেই, কিন্তু কাউকে যদি কিচ্ছু বলার থাকে সেটা তুই তো জানিস শিলি। আমি মনে প্রাণে চেয়েছিলাম এই দিনটা আমার জীবনে আসুক, কিন্তু আমি এই দিনটা জিনিস সাথে ভাগ করে নিতে চেয়েছিলাম। তারপর তো সব উলটপালট হয়ে গেল। আমি 12 বছর ধরে দুঃস্বপ্ন ভাবতে পারিনি আজকের দিনটা আমার জীবনে আর আসবে। আমি কোনোদিন আর অন্য কারোর সাথে ভাবিনি, কিন্তু এসে গেল বিয়ের দিন। তুই বল না, আমি কোনো ভুল করছি না তোরে? যিনি যদি আবার আমার সামনে এসে দাঁড়ায় আমি কি জবাব দেবো? শিলি, আমি ভুল করছি না বল? একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত, একটি আছে দক্ষিণ হাওয়া, আর একটি দুর্দান্ত। আসল কথা দুটি তো নয়, একটি মেয়ে মোটে। হঠাৎ ভালো, হঠাৎ সেটি দস্যি হয়ে ওঠে। অনু কোথায়? ঘরে আছে। ওর সাথে কে আছে ঘরে? একাই আছে, বললো তো ও একটু একা থাকতে চায়। ওকে একা রেখেছো কেন? মানে
কি বলছো কি তুমি? মেয়েটার আজকে বিয়ে, সারা জীবনের মতো একটা ডিসিশন নিচ্ছে। এই সময় যদি মেয়েটা একটু একা থাকতে চায়, নিজের মন তৈরি করতে চায়, তাতে অসুবিধাটা কোথায়? আরে কোথায় যাচ্ছ? অনু, অনু, তুমি কিন্তু অকারণে টেনশন করছো। তুমি চুপ করো।